সেদিন অগ্নিটা আমার হাত ধরে বলল, মা কথা আর আমি বেস্ট বাবা মা হব। পারলো না, এই জীবন যুদ্ধে ওরা দুজনে হেরে গেল। কেন বলুন তো? মা আনন্দী এইরকম কষ্ট দিলেন। আমি কিচ্ছু জানি না, আমি এর শেষ কোথায় তাও জানি না। আমি শুধু একটা কথাই ভেবে চলেছি, আমি কথা আমার সামনে কিভাবে গিয়ে দাঁড়াবো, আমি মেয়েটাকে কি সান্ত্বনা দেব। আমি একবারও ভাবিনি জানো মাঝে এভাবে সবকিছু শেষ হয়ে যাবে। আমি একবারও ভাবিনি গো, আমি একবারও ভাবিনি। আমি আবার কত কি ভেবে ফেললাম যে আসবে সন্তান তাকে গো ফার্মার দায়িত্ব দেব, সে হবে আমাদের পরিবারের মুখ। কত কিছু ভাবতে পেলাম। কি করবে কর্তামশাই, মনের ভাবনার উপর কেউ কি হাত দিতে পারে? পারে না। অগ্নি দাদু ভাইয়ের স্বপ্ন, কথা মার স্বপ্ন, বাড়ির বাকি ছেলে মেয়েদের স্বপ্ন সব শেষ হয়ে গেল। সত্যি তো, আমার জন্য সবার স্বপ্ন এইভাবে ভেঙে চুরে যাবে। মা না হতে পারার কষ্টটা তো আমার। পাচক মশাইয়ের তো কোনো দোষ নেই এতে। সে তো চেয়েছিল সেরা বাবা হতে। এই বাড়ির বাকিরাও তো চেয়েছিল তাদের কোলে একজন বংশধর আসুক। এটা তো অন্যায় কিছু না, এ তো মানুষের স্বাভাবিক চাওয়া। আমার মা মামা থাকলে তারাও তো এটাই চাইতেন। আর পাচক মশাই, কেডো, তুমি কি ঘুমাচ্ছ? আমি তোমার ড্যাড। আমার জন্য পাচক মশাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। উনি যে আমায় ভীষণ ভালোবাসেন আমি জানি, কিন্তু তার জীবনে যে বাবা সংক্রান্ত একটা বেদনা আছে সেটা যে কোনোদিনও ঘুচবে না। সে তো চেয়েছিল নিজে বাবা হয়ে সেই কষ্টে প্রলেপ দিতে। তার ক্ষত কোনোদিন মিটবে না। আমার জন্য, শুধু আমার জন্য। আমি তো সত্যি আর কোনোদিনও পাচক মশাইকে সন্তান দিতে পারবো না। আমি তো তাকে ভালোবাসি। তার আশা আকাঙ্ক্ষাগুলোকে এভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারি না। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।